হ্যালো ফ্রেন্ডস, জীবনের এবিসিডি আরেকটা নতুন ভ্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। তো বিকেলবেলায় বাইরে বেরিয়েছি মেয়েকে নিয়ে খেলার জন্য। আর এই যে এখানে বিল্ডিংয়ের বাইরে একটা আমাদের সরস্বতী পূজা হবে, প্রতি বছরই হয়। তো আমার তো এবছর ফার্স্ট, এখানে শুনলাম খুব ধুমধামভাবেই হয়। এবছর যেহেতু মাধ্যমিক, এইচএস এগুলো তো রয়েছে, সেজন্যই ভাবছিলাম হবে না, বলছিল হবে না নাকি, কিন্তু যা হোক হচ্ছে। আর হচ্ছে দেখে বেশ ভালোও লাগছে। তো সরস্বতী পুজোর সকালবেলা আর আমি স্নান টান করে নিয়েছি, তারপর ছাদে এসেছি জামা কাপড়গুলো দেওয়ার জন্য। আর রোদটাও বেশ হালকা করে বেরিয়েছে। এরপর আবার রান্না করা আছে। আজ আমাদের রান্না পান্তা ভাত। আজকে রান্না করে কালকে খেতে হবে, পঞ্চমী তো ষষ্ঠী দিনে আমাদের খাওয়া। তো এই যে মাছটাও ভেজে নিচ্ছি। মাছটা বেশ খানিকটাই এনেছে, কারণ আজকে খাওয়া হবে আবার কালকেও খাওয়া হবে, সেই জন্যই। তো চলো মাছটা ভেজে নিই, তারপর আবার পুজোর কাছে যাব। ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে মাছটাও ভেজে নিচ্ছি। তারপর বাকি কাজ কিন্তু আমি এসে করব বলে ভেবেছি। এই যে মেয়ে নেমে পড়েছে রেডি হয়ে। আমাদের বিল্ডিংয়ে অনেকগুলো ছোট বাচ্চা আছে, তো তারা সবাই শাড়ি পরেছে। তো ও পরেনি, কারণ ওখানে ছোট, এখন ক্যারি করা একটু মুশকিল। আর এই যে আমি শাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যখন স্কুল কলেজে পড়তাম তখন এই দিনটাতে প্রচুর মজা হয়েছে। তখন স্কুলে আবার দায়িত্ব থাকতো পুজো করার, আবার স্কুলে খিচুড়িও খাওয়ানো হতো। সেই দিনগুলো কিন্তু বেশ ছিল। তোমাদেরও কি স্কুলে এভাবে হতো? কারা কারা মিস করো সেই স্কুল জীবন বলো তো? আগেকার মতো এখন কিন্তু কোনো স্কুলেই হয় না। যুগ পরিবর্তনের সঙ্গে নানা রকম পরিবর্তনও এসেছে। তো এখানে এসে দেখি যে ফল টল কাটা হয়ে গেছে, আবার কিছু বাকি রয়েছে, সেগুলো করা হচ্ছে। তারপর পুরোহিত মশাই পুজোয় বসবেন। তো চলো ততক্ষণ একটু সবার সঙ্গে গল্প করে নেওয়া যাক। আজ যেহেতু বসন্ত পঞ্চমী, সেজন্য সবাই একটু হলুদ হলুদ পরার চেষ্টা করেছে। এই যে এগুলো সবই আমার প্রতিবেশী, খুব সুন্দর করে সাজুগুজু করে সবাই বেরিয়েছে। তো চলো ঠাকুরটা সবাই একটু দেখে নাও। এই তো সমস্ত কিছু রেডি। নমো জয়া জয়া দেবী চরাচর প্রাণে পুজো যুগ সৌভিক মুক্তার হারে বীণা রৌনিক পুস্তক হস্তে ভগবতী ভানুনি দেবী নমস্তুতে। প্রণাম করুন গায়ত্রী। নমঃ সরস্বতী মহাভাগে বিদ্যে। ওখানের পুজো সেরে চলে এসেছি মেয়ের স্কুলে। সকালেই আসতে হতো, কিন্তু ওই যে ওখানের পুজো ছেড়ে আর আসতে পারলাম না। তারপর এখানে একটু থেকে এই যে প্রসাদটি নিয়ে একটু প্রসাদ খেয়ে চলে যাব ঘরে, কারণ ঘরে এখন প্রচুর কাজ বাকি। আর এখানেও কিন্তু বেশ সাজিয়েছে, খুব সুন্দরভাবে রঙ্গোলির কাজ করেছে। আবির দিয়ে চারপাশটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই যে ছোট ছোট বাচ্চাগুলো খুব সুন্দরভাবে হলুদ শাড়ি পরে এসেছে, বেশ সুন্দর লাগছে। আজ আমাদের সরস্বতী পুজোর রান্না পান্তা ভাত। এখন বাজে বিকেল 5টা আর আমি রান্না বসিয়ে দিয়েছি। চলো আজ কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এখানে আলু ভাজা হয়ে গেছে আর বেগুন ভাজাটাও করে নিয়েছি। এরপর এখানে হচ্ছে বাবারে গরম, এখানে এই যে সিম ভাজাটা বসিয়ে দিয়েছি। সিম ভাজাটা হয়ে যাওয়ার পর হবে টমেটোর চাটনি। টমেটোটাও কেটে নিয়েছি। হবে এখানে এই যে পালং শাকের একটু তরকারি হবে। তো আমাদের শাক রান্না করতে হয়, সেজন্য পালং শাকটাই করছি। এটা সবজিও হয়ে গেল আর একটা শাকও হয়ে গেল। আর এখানে আছে বাঁধাকপির তরকারি, বাঁধাকপি করব। আর হবে মাছ, বাস হয়ে গেল, এই তো রান্না। এখানে আমি মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি, কারণ বাঁধাকপির তরকারিতে এটা দেওয়া হবে। প্রথমে ভাবছিলাম দেব না, তারপর দেখলাম না, আবহাওয়াটা এখন ভালোই রয়েছে, ঠান্ডা ঠান্ডা রয়েছে, খাবার নষ্ট হবে না। তো এই যে যাই ভাবা তাই কাজ শুরু করে দিয়েছি। আর এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি কিন্তু বেশ স্বাদ লাগে। এখন বাজে রাত্রি 8টা আর আমার রান্না মোটামুটি শেষ। ভাতটা হলেই কিন্তু হয়ে যাবে। এরপর এই যে আমাদের এখানে পুজো হচ্ছে বলেইছিলাম, তো সেখানে সন্ধ্যা আরতি হবে। তো সবাইকে ডাকা হচ্ছে, সেজন্য আমিও যাব বলে ঠিক করেছি।
তো এই যে রান্নাটা হয়ে যাক, তারপর গ্যাস অফ করে যাব। এই তো হালকার মধ্যে রেডি হয়ে গেছি, চলো এরপর যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে তো একটা লাইক করে আমার পাশে থাকবে, আর যারা এখনো আমার পেজটা ফলো করেনি তো তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিও। তো ফিরে আসছি অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।